KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই চলে এসেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে কোন জেলায় কি ঘটলো দেখাই আপনাদের। আগামীকাল সরস্বতী পুজো, পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে, সব মিলিয়ে প্রেমের আবহ এই মুহূর্তে গোটা শহর জুড়ে। এবং সেই প্রেমেই কি বাঁধ সাধতে পারে বৃষ্টি, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? হ্যাঁ, জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভালোবাসার মরশুমে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে সরস্বতী পুজোয় বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মোটামুটি উষ্ণ কাটবে। মৌসুম ভবন সূত্রে খবর, আপাতত দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতিতে তদন্তে ফের একবার কৈখালিতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনে তল্লাশি অভিযান চালায় ইডি। তবে এবার বাকিবুরের ফ্ল্যাটে নয়, বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী ওই আবাসনের বাসিন্দা হানিস তোসিবালের ফ্ল্যাটে অভিযান চালায় ইডির আধিকারিকরা। ইডির আধিকারিকরা আসার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ী মোবাইল ফোন ছুঁড়ে অন্যত্র ফেলে দেয়। সেই মোবাইল ফোন উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি রেশন বন্টন দুর্নীতি মামলায় সল্টলেকে বিশ্বজিৎ দাস নামে একজনের বাড়িতেও ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়। নিজের গ্রামেই আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য। ব্যক্তিগত শত্রুতার কারণেই এই হামলা বলে দাবি পঞ্চায়েত সদস্যের। নিজের গ্রামেই একদল দুষ্কৃতীর আক্রমণের শিকার হয়েছেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য। সোমবার এই ঘটনা ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বড়ার এলাকায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই পঞ্চায়েত সদস্য জখম হয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ব্যক্তিগত শত্রুতার জেরেই তার উপরে এই হামলা, এমনটাই দাবি করা হয়েছে। 100 দিনের কাজের অনেকেই নাম নেই এবং আলিপুরদুয়ারের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের স্কুলডাঙ্গায় বাকলা এলাকায় 100 দিনের কাজের মাস্টার রোলে অনেকের নাম নেই। অনেকেই যে পরিমাণে কাজ করছেন সেই পরিমাণে দিন উল্লেখ নেই, আর এর ফলেই উত্তেজনা ছড়িয়েছে। জনতার বিক্ষোভে গ্রাম পঞ্চায়েত কর্মী রীতিমতন পালিয়ে গিয়েছে এলাকা ছেড়ে। 100 দিনের কাজের টাকা দেওয়ার জন্য জব কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে এসে গ্রাম পঞ্চায়েত কর্মী পালিয়ে গেলে স্কুলডাঙ্গা বাকলা এলাকা থেকে এবং কাজ করার পর তাদের তালিকায় শ্রমিকদের নাম এলেও সেখানে বেশ কিছু নাম নিয়ে অভিযোগ রয়েছে শ্রমিকদের। বেশ কিছু ভুয়ো নাম রয়েছে তালিকাতে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন সেখানকার শ্রমিকরা। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আসি পরের খবরে। শীত হোক বা গ্রীষ্মকালের সন্ধে তেলে ভাজা ছাড়া মন আনচান করে সকলেরই। তাই প্রতিদিন সন্ধ্যায় চপ ও পকোড়ার খেতে ভিড় জমে যায় আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জে ইন্দ্রজিৎ সাহার দোকানের সামনে। ইন্দ্রজিৎ সাহা হ্যামিল্টনগঞ্জ এলাকার বাসিন্দা। প্রায় 17 বছর ধরে চপের দোকান চালাচ্ছেন সেখানে। চপ পকোড়া বিক্রি বেড়ে যাওয়ায় হ্যামিল্টনগঞ্জ এলাকায় রয়েছে তার দুটি দোকান। বিশেষত চপের সঙ্গে পরিবেশন করা কাঁচা আম এবং পুদিনার সবুজ চাটনি অত্যন্ত ফেমাস এই দোকানে। সবুজ চাটনি হজম করতে সহায়তা করে বলেই জানান চপ বিক্রেতা ইন্দ্রজিৎ। জলপাইগুড়িতে 51 ফুটের সরস্বতী প্রতিমা গড়ার চূড়ান্ত পর্বের কাজ চলছে। আগামীকাল সরস্বতী পুজো এবং তার আগে শহর সংলগ্ন গোমস্তা পাড়ায় স্টুডেন্টস অফ জলপাইগুড়ির উদ্যোগে তৈরি হচ্ছে বিশাল আকারের এই প্রতিমা। এত বড় সরস্বতী প্রতিমা উত্তরবঙ্গ তথা রাজ্যেই প্রথম বলেই দাবি করছেন উদ্যোক্তারা। জেলার বুলেটিনে আজকের মতন এখানেই শেষ করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন আমাদের ইউটিউব পেজ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল। এছাড়াও আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন, সেখানেও নজর রাখুন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।